আমি তোকে প্রতিনিয়ত টাকা দিতে পারবো না, হয় ভালো করে পড়াশোনা করবি, না হলে বাসা থেকে বের হয়ে যাবি। আমার দ্বারাই পড়াশোনা হবে না। পড়াশোনা করবি না তাহলে কি চুরি করে খাবি? আমি বিদেশে যাব। তুই অত বিদেশ বিদেশ করিস কেন? বিদেশে কি আছে বলতো? আতাউল দেখ তো, পড়াশোনা করে কত বড় চাকরি করতেছিস, আর তুই কি করতেছিস? আব্বা, সবাই তো সবকিছু করতে পারে না। আমার মন পড়ে আছে বিদেশে, আমি চাইলেও তো ভালোভাবে পড়াশোনা করতে পারবো না। যা একাই বিদেশ যা, যা। ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারলাম না। তোকে আমি 1 ঘন্টা আগে এসএমএস দিছি, এখন আসলি, এতক্ষণ বাসায় কি করলি? আব্বার সাথে ঝগড়া করলাম। তোরা সারাদিন ঝগড়াই করিস। আচ্ছা, আব্বাকে আমি কেমনে বুঝাবো যে আমি দেশে কিছু করতে পারবো না? তাহলে তুই কি করবি? তুই জানিস না আমি কি করতে চাই, বিদেশে যাব। তোর আব্বা কি বলতিছে? আব্বা কি বলতিছে, আবার বলতিছে ভালো করে পড়াশোনা কর। সব সময় ওই আতাউলের দোয়াই দেয়, দেখ আতাউল কত ভালো চাকরি করতেছে। আব্বাকে আমি কেমনে বুঝাবো? সবার দ্বারাই সবকিছু সম্ভব হয় না। যে যে কাজে পারদর্শী তাকে সেটাই করতে হবে। তাহলে তোর আব্বার স্বপ্নই তুই পূরণ কর, ভালো করে পড়াশোনা করে চাকরি কর। আমি গ্যারান্টি দিব, আমার যে পড়াশোনা, আমি একটা দারোয়ানের চাকরিও পাবো না। তাহলে তোর আব্বাকে ভালোভাবে বুঝা। কেমনে ভালোভাবে বুঝাবো ভাই বল? 5 মাস থেকে বুঝাচ্ছি, তাও তো বোঝে না। সব সময় ওই একই কথা, ভালো করে পড়াশোনা কর। তোর আব্বার তুই একটাই সন্তান, এই কারণে হয়তো বিদেশে যেতে দিবে না। আচ্ছা তুই বল, মনের বিরুদ্ধে গিয়ে কি কোনো কিছু করা যায়? আমার নিঃশ্বাসে প্রশ্বাসে বিদেশে যাওয়া, আমি চাইলেও তো ভালোভাবে পড়াশোনা করতে পারবো না। এখন কি করবি বল? তোর আব্বা তো সেটা বুঝতিছে না। এখন যে কি করব কিছুই বুঝতেছি না, কোনো কিছু ভালো লাগতেছে না। বাসায় যাবি নাকি? এখানে থেকে কি করব? বাসায় তো যাব। চল। আনোয়ার, আমার ছেলে তো বিদেশ যেতে চাচ্ছে, কি করব বলো তো? কাকা যাই যারা করতে চায় তাকে সেটা করতে যাওয়া উচিত, যদি কাজটা সৎ হয়। ছেলেটা পড়াশোনা কাজ কাম কোনো কিছুই করে না, শুধু সারাদিন বিদেশ যেতে চায়। বিদেশ দিয়ে পাঠান। সেটাই ভাবতেছি কি যে করি। কাকা আর ভাবেন না, বিদেশ দিয়ে পাঠান। আচ্ছা থাকো, দেখি কি করা যায়। বিদেশ যে যাবি, এত টাকা কই পাবি? তুমি রাজি নাকি সেটা বলো। রাজি না হয়ে কি উপায় আছে? তুই সারাদিন যেভাবে ঘ্যান ঘ্যান করিস। তাহলে আমি দুলু ভাইকে খবর দেই। খবর যে দিবি, বিদেশ যেতে 5 লক্ষ টাকা লাগবে, সেই টাকা কই পাবো? কেন টাকা নাই? আমি সর্বোচ্চ 3 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো, এর বেশি আমি পারবো না। আগে দুলু ভাইয়ের সাথে কথা বলি, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা তুই দুলু ভাইকে আসতে বল। ঠিক আছে। আবার ফোন করে ডাকলি কোনো সমস্যা নাকি? তোর বাপের বন্ধু দুলু ভাইয়ের নাম্বার দে তো। দুলো আঙ্কেলের নাম্বার তো আমার কাছে নাই। দুলু ভাইয়ের নাম্বার লাগবে। দুলো আঙ্কেলের নাম্বার কি করবি? আব্বা তো রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে মানে? আরে আমাকে বিদেশে পাঠাতে রাজি হয়েছে। সত্যি নাকি? হ্যাঁ রে, এর জন্যই তো দুলু ভাইয়ের নাম্বার নিতে আসলাম, বিদেশে যাওয়া নিয়ে কথা বলবো। দুলো আঙ্কেলের নাম্বার তো আমার কাছে নাই, তুই একটা কাজ কর, আব্বার কাছে ফোন করে আব্বার থেকে নে। আচ্ছা থাক, তোর সাথে পরে কথা বলবো নি। বিদেশে যাওয়ার খুশিতে আমাকে যেন ভুলে যাস না। আরে না, সন্ধ্যার সময় দেখা করবো। করিম ভাই, ছেলেকে কোন দেশে পাঠাতে যাচ্ছেন? আমি তো এসব বুঝি না, আপনি বিদেশের লোক পাঠান, আপনি বলেন কোন দেশে গেলে ভালো হয়। সবাই তো মালয়েশিয়া যাচ্ছে, মালয়েশিয়ায় পাঠায়। আপনি পাঠাতে পারবেন তো? আমার নাম হচ্ছে দুলু, আজ পর্যন্ত 2999 জনকে বিদেশে পাঠাইছি। আপনার ছেলেকে পাঠালে 3000 পূরণ হবে। তার টাকা কি রকম লাগবে? সবার থেকে 5.5 লক্ষ টাকা নেয়, কিন্তু আপনার থেকে তা নিব না। আপনি আপনজন, আপনি 5 লক্ষ টাকা দিন। সব টাকা কি এখনই দেওয়া লাগবে? না, আগামীকাল 3 লক্ষ টাকা দিন, আর কাগজপত্র ঠিক হওয়ার পরে বাকি 2 লক্ষ টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমার ছেলে গিয়ে আপনাকে 3 লক্ষ টাকা দিয়ে আসবে। আচ্ছা করিম ভাই, আমি তাহলে গেলাম। খালি মুখে যাবেন, নাস্তা করেন? এখনই নাস্তা করবো, আপনার ছেলেকে আগে বিদেশে পাঠাবো, তারপরে নাস্তা করবো। কি আর করার, নাস্তা যখন করবেন না। আচ্ছা করিম ভাই, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এইদিকে কই গেছিলেন? জুবাইরদের বাসায় গেছিলাম, ও নাকি বিদেশে যাবে। ও হ্যাঁ। তোমার বন্ধু তো বিদেশে যাচ্ছে, তুমিও চলো। না আঙ্কেল, আমি বিদেশে যাব না। আচ্ছা বাবা, থাকো। আমার কাছে তো 3 লক্ষ টাকা আছে, তুই একটা কাজ কর, তোর মামার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে আয়। মামা কি টাকা দিবে? দিবে না কেন? তুই গিয়ে সবকিছু বুঝিয়ে বল। আচ্ছা ঠিক আছে, আমি মামার কাছে গেলাম। ভাগ্নে বলো না, খেতে দেরি হয়ে গেছে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। আর বলো না, তোমার মামি কচু ভাত্তা করছে, খেতে যে এত স্বাদ, তোমাকে খেতে বললাম, তুমি তো খেলে না। না মামা, বাসা থেকে ভাত খেয়ে আসছি। কি বলবা বলো। আপনাকে তাহলে সবকিছু খুলেই বলি। আমার যে পড়াশোনার অবস্থা, এ পড়াশোনা দিয়ে কোনো কিছু হবে না, তাই আমি সিদ্ধান্ত নিছি আমি বিদেশে যাব। বিদেশে যাবা, যাও। কিন্তু একটা তো সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? মামা, টাকা মনে হয় শর্ট পড়তে পারে, আপনি 1 লক্ষ টাকা দেন। উচিত কথা বললে তো মুখ বাঁকা করবি। তোর মা তো জমির ভাগ ঠিকই নিয়ে গেছে, তাহলে এখন টাকা ধার নিতে আসছিস কেন? মামা, আমি তো টাকা একবারে চাচ্ছি না, আমি টাকা ধার চাচ্ছি। ব্যবহার খারাপ করার আগে বাড়ি থেকে চলে যা। কি হলো, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা ধার নিতে আসছে। 2 তারিখে তোমার ফ্লাইট, আগামীকাল সকাল 10টার ভিতরে 2 লক্ষ টাকা জমা দিও। 3 দিন পরে টাকা দিলে হয় না? আরে না, আমাকে টাকা জমা দেওয়া লাগবে। আমি তো বিপদে পড়ে গেলাম। কি বললাম, 10টার মধ্যে টাকা জমা দিও। সর্বমোট আরো 2 লক্ষ টাকা লাগবে, বাড়ির উপরে 1 লক্ষ টাকা নিতে পারবো, আর 1 লক্ষ টাকা কই পাবো? সেটা তো আমিও ভাবতেছি। তুই একটা কাজ কর, তোর মামার কাছে ফোন দে। মামার কাছে ফোন দিয়ে কোনো কাজ হবে না, মামা আমার সাথে যে ব্যবহার করছে। তাহলে টাকা কই পাবি?
তোর চাচাতো ভাইয়ের কাছে যা। চাচাতো ভাই কি টাকা দিবে? তুই একটা কাজ কর, তোর চাচাতো ভাইয়ের সাথে কথা বলে আদম হুজুরের কাছে যা, দেখ টাকা পাস নাকি। আচ্ছা ঠিক আছে। তুই বিদেশ যাবি না চুরি করে খাবি সেটা তোর বিষয়, আমি তোকে 1 টাকাও দিতে পারবো না। তুই আমার চাচাতো ভাই বাসায় গিয়ে একসাথে খেয়ে আসবি। তুই কোনোদিন আমার কাছে টাকা নিতে আসবি না। তুমি আমাদের গ্রামের ছেলে, তোমাকে সাহায্য করতে পারলে ভালো লাগতো। আমার কাছে তো এত টাকা নাই, আমি 10,000 টাকাই দিতে পারবো। ভাই আপনি তাও 10,000 টাকা দিতে চাইছেন। এই পর্যন্ত অনেক আপন মানুষের কাছে গেছি, তারা টাকা দেওয়া তো দূরের কথা, উল্টো আরো খারাপ ব্যবহার করে বাসা থেকে বের করে দিছে। 10,000 টাকা কি নিবে? ভাই দেখি টাকা কত দূর ওঠে, আপনার কাছে তো টাকা আছে, শর্ট পড়লে নিয়ে যাবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর বিদেশ যাওয়ার কি হলো? আমার মনে হয় বিদেশ যাওয়া হবে না। বিদেশে যাওয়া হবে না মানে? তুই না 3 লক্ষ টাকা জমা দিলি। 3 লক্ষ টাকা তো জমা দিছি, আরো 2 লক্ষ টাকা জমা দেওয়া লাগবে। সেই 2 লক্ষ টাকায় তো ম্যানেজ করতে পারতেছি না। আব্বা বললো বাড়ির উপরে নাকি 1 লক্ষ টাকা নেবে, তাহলে আর 1 লক্ষ টাকার দরকার। মামার কাছে গেছি, চাচাতো ভাইয়ের কাছে গেছি, আরো যে কতজনের কাছে গেছি, কেউ টাকা দিতে রাজি হয়নি। দুলু ভাই বলে দিছে আগামীকালের মধ্যে যেন 2 লক্ষ টাকা জমা দেই। সর্বমোট 2 লক্ষ টাকা লাগবে। তোর আব্বা বাড়ির উপরে 1 লক্ষ টাকা ম্যানেজ করছে, তাহলে তো আর 1 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ সমস্যা নাই, ওই 1 লক্ষ টাকা আমি দিব। তুই দিবি মানে? তুই 1 লক্ষ টাকা কই পাবি? বাড়িতে আমার বাইক নেওয়ার কথা বলতেছে, আমি এখন বাইক নেব না। আমার বাইক নেওয়ার থেকে তোর বিদেশে যাওয়া জরুরি। ওখান থেকে তুই 1 লক্ষ টাকা নিয়ে বিদেশে গিয়ে আমাকে 1 লক্ষ টাকা দিস, আমি বাইক নেব নি। তুই কি বলিস এসব? বাইক না নিয়ে তুই আমাকে টাকা দিবি? সমস্যা কি, দিব। যদি বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করতে না পারি তাহলে কিসের বন্ধু? তুই যে এভাবে আমার পাশে দাঁড়াবি আমি কখনো ভাবতে পারিনি। কত যে আপন মানুষের কাছে গেছি, মামার কাছে গেছি, চাচাতো ভাইয়ের কাছে গেছি, ফুবুর কাছে গেছি, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করেনি, সবাই দূর দূর করে তাড়িয়ে দিছে। ভাই আর ইমোশনাল ডায়লগ দিস না, টাকা নিলে চল, এখনই দিব। চল। বিপদে পড়লে আপন মানুষদেরকে একটু কমই পাশে পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে সুন্দর একটি মন্তব্য করে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।